ফটো সেশনের পর আমরা সবাই একে একে ঢুকে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতর। ওখানে যাওয়ার আগে আমার ধারণা ছিল ওখানে হয়তো শুধু ডেকোরেটিভ ফিশগুলো পাওয়া যাবে, মানে যেগুলো আমরা অ্যাকোয়ারিয়ামে রাখি, কিন্তু ওখানে যাওয়ার পর আমার ধারণা চেঞ্জ হয়ে গেল। ওখানে অনেক সুন্দর সুন্দর কিছু মাছ ছিল, কাঁকড়া ছিল। যদিও ভেতরকার ডেকোরেশনটা বাচ্চাদের জন্য খুব সুন্দর, খুবই কালারফুল ডেকোরেশন ছিল ওদের, কিন্তু আমার কাছেও খুব ভালো লেগেছে ওদের ডেকোরেশনটা। ঢুকতে স্টার্টিংটা ছিল পিরানহা মাছ দিয়ে। পিরানহা মাছের পরেই ছিল একটা হাউস, যেটার উপরে ছিল ঝর্ণা, আর বিভিন্ন ধাপে ধাপে রাখা ছিল বিভিন্ন প্রকার মাছ। তারপরেই ছিল ক্যাটফিশের হাউস। ক্যাটফিশের পাশে ছিল একটা ডেকোরেটিভ কালারফুল মাছ, এটার নামটা আমার ঠিক মনে নেই। এই ধরনের মাছ আমি গাজীপুরে সাফারি পার্কেও দেখেছিলাম। পৃথিবীতে যে কত ধরনের মাছ আছে তার কিছুটা নমুনা এখানে গেলে দেখা যাবে। এখানে রাখা বেশিরভাগ মাছগুলো নর্মাল মাছের মতো হলেও কিছু কিছু একটু এক্সেপশনাল মাছও আছে। আমি এখানে সব মাছের ভিডিও রাখতে পারিনি, ছবিও রাখতে পারিনি। কিছু কিছু মাছের ছবি বা ভিডিও ফুটেজ রেখেছি, যেগুলো দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি, আমার ভয় লেগেছে, আবার কখনো ভালো লেগেছে। সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব এখানেই। এই ভিডিওটা আমি মেইনলি করেছিলাম আমার ছোট ভাইয়ের জন্য। সে এই ধরনের মাছ দেখতে বা বাসায় রাখতে খুব পছন্দ করে। যদিও এখন বড় হয়ে যাওয়ার কারণে তার সময় নেই, সে এখন এগুলো করতে পারে না, কিন্তু একসময় সে এগুলো খুবই করতো। এই মাছটার নাম খুব সম্ভবত অ্যাঞ্জেল ফিশ। এরপরেই চলে যাচ্ছি আমি স্টার ফিশ মানে তারা মাছের অ্যাকোয়ারিয়ামে। এখানে শুধু একটা ছোট্ট স্টার ফিশ ছিল। তারপরে যে মাছগুলোর কাছে গেলাম, এগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরা খুবই কালারফুল, খুবই কিউট। আমার মনে চাচ্ছিল ওখান থেকে দুটো হাতে করে নিয়ে আসি, কিন্তু সম্ভব না, তাই আনা হয়নি। ওই কালারফুল মাছগুলোর নাম আমার ঠিক মনে নেই, খুব সম্ভবত এগুলো কাঁটাবনে গেলে পাওয়া যাবে। আমার খুব ইচ্ছা আছে আমি এর মধ্যে কাঁটাবন গিয়ে ওগুলোর খোঁজ করব। এরপর যে মাছটা দেখবো সেটার নাম হচ্ছে ভূতছড়ি মাছ। মাছটা খুবই সুন্দর, মাছের এক পাশে সোজা আর এক পাশে শাড়ির আঁচলের মতো। এখন স্ক্রিনে যে মাছটা আসতেছে এই মাছটা অনেকটা সাপের মতো দেখতে, মাথাটা মাছের মতো হলো, ফিগারটা সাপের মতো। এটার আশ্চর্যজনক ব্যাপার হলো এটার মাথা সামনের দিকে হলো, এটা সাপের মতো এঁকে বেঁকে পিছন দিকে হাঁটে। এরপরে স্ক্রিনে যে মাছটা আসছে সেটার নাম হচ্ছে সাকার মাছ। এটা মেইনলি অ্যাকোয়ারিয়ামে রাখা হয়, কারণ এটা অ্যাকোয়ারিয়ামের ময়লা সাক করে খেয়ে ফেলে। এরপর খুব সুন্দর একটা ভিউ ছিল, এখানে সবাই ফটো সেশন করছিল, আমরাও চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের কোনো সুন্দর ছবি এখানে আসেনি। এখন ডিসপ্লেতে যে মাছটা দেখা যাচ্ছে তার চোখের দিকে তাকিয়ে থাকুন। এইবারে ভিউটা আস্তে আস্তে উপর দিকে উঠাচ্ছি। উপরে একটা মাছ ছিল, যেই মাছটা আমার কাছে দেখে খুবই ভয় লেগেছে। এটার মাছটার চেহারা দেখে মনে হচ্ছে এটা মানুষের চেহারা, এখানে মানুষের মতো চোখ, ঠোঁট। এই মাছটা দেখে আমি আসলে ভয় পেয়েছি। এরপর ছিল বিভিন্ন টাইপের কচ্ছপের অ্যাকোয়ারিয়াম। ফিশ ওয়ার্ল্ডটা একটা 3তলা বিল্ডিংয়ে ছিল। প্রথমে নিচতলা এবং দোতলায় ছিল নানান রকমের মাছ, কচ্ছপ এবং বিভিন্ন জলজ প্রাণী। এরপর উপরতলায় ছিল একটা গিফট শপ। গিফট শপে ওঠার আগে আগে এখানে পেয়ে গেলাম আবার সেই কালারফুল মাছগুলো, যেগুলো আমার খুবই ভালো লেগেছে। অনেক রকমের কালার আছে এগুলোতে।
ঘুরতে ঘুরতে উঠে চলে এসেছি গিফট শপে। এখানে অনেক কিছু আছে যেগুলো ঢাকায় পাওয়া যায়, কক্সবাজারেও পাওয়া যায়, এরকম মিক্স আইটেম ছিল। গিফট শপের আগে একটা ফুড থেরাপি সেন্টার ছিল যেখানে মাছ ব্যবহার করে ফুড থেরাপি দেওয়া হচ্ছিল। আর ছিল একটা রেস্টুরেন্ট, ওখানে তেমন খাওয়ার কিছু ছিল না। রেস্টুরেন্টের সাথে একটা প্লে জোন ইনক্লুডেড ছিল যেখানে বাচ্চারা বসে বসে খেলছিল। শেষ হয়ে গেল রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এবার এখান থেকে নেমে চলে যাচ্ছি খেতে। দুপুরের লাঞ্চ আজকে হবে পৌষিতে। পৌষিতে কী পরিমাণের ভিড়, ওখানে গিয়ে মোটামুটি আমরা প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়েই ছিলাম সবাই। তারপর একটা টেবিল খালি হতেই সেটা দখল করলাম এক রকমের। দুপুরের খাবারের মেনুতে ছিল 3 রকমের ভর্তা, 2 রকমের শাক ভাজি, ডাল, মাছের মধ্যে ছিল লইট্টা মাছ, কোরাল মাছ, চিংড়ি মাছ আর রূপচাঁদা। আর সাথে নিয়েছিলাম বাচ্চাদের জন্য চিকেন। আর ছিল পৌষের স্পেশাল বড়ইয়ের আচার। খাওয়া দাওয়া পর্ব শেষ হতে না হতেই আমরা চলে গেলাম সি বিচে। এটা ছিল সুগন্ধা বিচ। 13 জন মেম্বারের মধ্যে শুধু আমরা 3 জন পানিতে নামিনি, আর বাকি সবাই পানিতে নেমেছিল। তারা খুবই এনজয় করেছে পানিতে নামাটা। এরপর সন্ধ্যা হতেই সবাই পানি থেকে উঠে আসলো। উঠে এসে সবাই হোটেলে চলে গিয়েছিলাম। সবাই আবার চেঞ্জ করে রাত 10:30টার দিকে আবার নেমেছি। তারপরে হেঁটে হেঁটেই চলে গেলাম কলাতলি পয়েন্টে। যাওয়ার সময় পড়েছিল এই দোকানগুলো, বার্মিজ মার্কেট যেটাকে বলে। কার কাছে কেমন লাগে বা লেগেছে তা আমি ঠিক বলতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে দিনের থেকে রাতের বার্মিজ মার্কেটগুলো খুবই ঝকমকে। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম সাগরের একেবারেই কাছে। এখানেও আমার মনে হয় দিনের সাগরের থেকে রাতের সাগরটা খুব বেশি সুন্দর। তারপর রাত 1:30টায় রওনা দিলাম আবার হোটেলের উদ্দেশ্যে। এই ছিল আমার কক্সবাজার ট্যুরের প্রথম দিন।